আসসালামু আলাইকুম সবাইকে। আফরিন টক্স আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা। তার জন্য আমি চুলায় প্যান দিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কলিজাগুলো আগে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি ওগুলো রেখে আমি তেলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এটাকে ভাজা ভাজা করে নিব। তারপর এক এক করে প্রত্যেকটি মশলা আমি দিয়ে দিব। এখন আমি এটাকে ভাজা ভাজা করে নিব। এখন আমি এক এক করে প্রত্যেকটি মশলা দিয়ে দিব। আপনারা এইভাবে খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাসায় রান্না করতে পারবেন। 10 মিনিটের মতো পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে নিব। এভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে আস্তে আস্তে সব দিক দিয়ে লালচে হয়ে আসছে পেঁয়াজগুলো। এখন আমি দিয়ে দিব এক এক করে সবগুলো মশলা। দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ মতো আদা বাটা। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি দিয়ে দিব জিরা বাটা। আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি। এই যে আমি জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা গুঁড়া করে নিতে পারেন ব্লেন্ডারে। আমি জিরাটা সবসময় পাটায় পিষেই রান্না করি। এখন আমি তিনটা আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। ভালোভাবে নাড়াচাড়া দিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন খুব সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে হালকা পরিমাণ একটু ঝোল দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা সবাই এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কলিজাটা দিবেন। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান তা অনুযায়ী আপনারা ঝাল দিবেন। আমি একটু ঝাল একটু বেশি খাই, তার জন্য আমি 2 চা চামচ মরিচ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখেন মশলাকে আস্তে আস্তে কষে আসছে চারদিক দিয়ে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখেন এখন আমি চুলাটা হাই হিটে দেওয়ার পর এখন আমি 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
দেখেন চুল দেওয়ার পরে কীরকম কালারটা আসছে। দশ মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে দিলাম। তুলে নেওয়ার পর এখন মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখেন মশলাটা সুন্দরভাবে কষে আসছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। এখন আমি আগে থেকে কলিজাগুলো ভাপ দিয়ে রেখেছি। এখন আমি ভাপ দিয়ে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিলাম মশলা কষানো মশলার সাথে। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো। এখন সম্পূর্ণ কলিজাটা দিয়ে দিলাম। আমি সবসময় খাসির কলিজা এভাবেই রান্না করি, আপনারাও খাসির কলিজা সবসময় এভাবেই রান্না করবেন। খুব সহজে এই রেসিপিটা করা হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। হাই হিটে চুলা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে ফেললাম। তুলে ফেলার পর দেখেন চারদিক দিয়ে হয়ে আসছে, প্রায় সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ যে কোনো মাংস, কলিজা ভুনা, সকল কিছুই আপনারা বাটা মশলা দিয়ে রান্না করে ওনার টেস্টটাই হয় অনেক মজা। আমি এভাবে কলিজা রান্না করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও এভাবে খুব সহজে এই রেসিপিটা করতে পারেন। দেখতে তো পাচ্ছেন এটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 20 মিনিট পর আমি আমার রান্নাটা দেখাবো। 20 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কলিজাটা কত, গ্রেভিটা কত লোভনীয় হয়েছে এবং অনেক মজা হয়েছে এই তরকারিটা। আপনারা এভাবেই যদি আমার ভিডিওগুলো সবসময় লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। বন্ধুরা আমার ভিডিওটাকে আপনারা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।